দেখো এখানে নিয়ে এসেছি কতগুলো, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কতগুলো এই যে কাঁঠালের বীজ। তোমরা ডাল তো অনেক রকম খেয়েছো, বাড়িতে রেগুলার বেসিসে আমরা ডাল খেয়ে থাকি। সেটা মুসুর ডাল হতে পারে, মুগ ডাল হতে পারে, ছোলার ডাল হতে পারে, অড়হর ডাল হতে পারে, যে কোনো রকম ডাল কিন্তু হতেই পারে। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একেবারে একটি নতুন ধরনের ডাল, যেটাতে কোনো ডাল থাকবে না, শুধু কেবলমাত্র কাঁঠালের এই বীজ দিয়েই তৈরি হবে কাঁঠাল বীজের ডাল। তাহলে কেমন হবে সেই নতুন রেসিপি তোমরা অবশ্যই দেখো। তোমরা যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখো। তাই তোমাদের কাছে আমার আশা রইল তোমরা অবশ্যই বেল আইকন বাজিয়ে নতুন রেসিপি পাওয়ার অপেক্ষায় অবশ্যই আছো। এই বিশ্বাস নিয়ে শুরু করছি আজকের এপিসোড কাঁঠাল বীজের ডাল। একেবারেই ডাল ছাড়া কাঁঠাল বীজ দিয়ে এত সুন্দর যে সুস্বাদু একটা ডাল তৈরি হতে পারে, এটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এর মধ্যে কোনো রকম ডালের ব্যবহার কিন্তু নেই, যেহেতু কাঁঠাল বীজের কয়েকটা গোটা কাঁঠাল বীজও দেয়া আছে। কিন্তু এটা কি করে হলো আসুন দেখে নেওয়া যাক। প্রথমে কাঁঠাল বীজগুলোকে শুকনো করে রাখা ছিল, সেই কাঁঠাল বীজকে আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে 6টা থেকে 7টা হুইসেল দিয়ে নেব। হুইসেল দিয়ে নেওয়ার পরে কাঁঠাল বীজটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠাল বীজগুলো কালো কি ফর্সা তার উপরে কিন্তু ডালের টেক্সচার এবং ডালের স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। কাঁঠাল বীজগুলোকে এক এক করে এই যে খোলাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। খোলাটা যদি রাখা হয় তাহলে কিন্তু এর স্বাদটা একেবারেই আলাদা হয়ে যাবে। এটা ছাড়িয়ে নেবার পরে মিক্সিতে আমি খুব ভালো করে কাঁঠাল বীজটাকে পেস্ট করে নেব। এর মধ্যে কোনো লবণ বা কিচ্ছু কিন্তু দেয়া নেই। এই একটি সুন্দর পেস্ট করার পরে কড়াতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষে আর একটু গরম মশলা। আর কাঁঠাল বীজটা সমেত যেটা আমি বানালাম, কয়েকটা কাঁঠাল বীজ গোটা রেখেছিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই রান্নাটিতে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি জিনিস আমি একেবারেই পরে দেবো, যেটি অনেক আগেই দেয়া হয়। এরপরে দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এবং ফুটিয়ে নেব, মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর আপনারা দেখতেই পেলেন কয়েকটা গোটা গোটা কাঁঠাল বীজ সেদ্ধও কিন্তু ওর মধ্যে দেয়া রয়েছে। এই ডালটা ভাত এবং আলু ভাজা এবং এর সাথে এই ডালটা থাকলে আর কিছু কিন্তু লাগবে না। লাস্টে দিচ্ছি একটু আদা বাটা। সবসময় যে কোনো ডাল ছাড়া ডাল যদি কিছু বানান, সেক্ষেত্রে লাস্টে আদা দিলে আদার গন্ধটা প্রমিনেন্ট থাকবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন। এরপরে দেখুন আমি ডালটা পুরো তৈরি হলো, ঢেলে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার নতুন।